বাহ বাহ, অনেক ভাবতে হচ্ছে দেখছি। কি এমন কাজ যে তুমি এত ভাবছো? ঠিক তা নয়, এত কথা বলতে ইচ্ছে করছে। তুই ঘরে যা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নে, যা। আমার মনে হচ্ছে ঋদ্ধিমান, তুমি আমার প্রশ্নটাকে এড়িয়ে গেলে। আমি সবার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। প্রশ্নটা আমার নয় ঋদ্ধিমান, প্রশ্নটা ম্যাডাম। তুমি আমাকে ফোন করে অনেকবার জানতে চেয়েছো, আমি তো উত্তর দিতে পারিনি। তো পরের বার যখন জিজ্ঞেস করবেন তখন যাতে উত্তরটা দিতে পারি তাই জানতে চাইছিলাম। ওনার অ্যাবসেন্সে তোমার এমন কি কাজ? মনিকে যা বলার আমি বলবো। তোমাকে ফার্দারই প্রশ্ন করলে তুমি ঠিক এটাই বলে দিও। এই যে রীতি এসে গেছো, তোমার জন্য ইচ্ছা করে এখন চা আনলাম না, এখন এটা খাও, তারপর একটা স্পেশাল জিনিস আছে। স্পেশাল জিনিস? হ্যাঁ, আরে বাবা, ওটাই তো চমক। হ্যাঁ, একটুখানি অপেক্ষা কর, তারপর দেখ কি ফলে। নাও নাও, তেতেপুরে এসেছো তাই পুরোটা ঠান্ডা দিই। আচ্ছা ছোট কাকি, বাড়িতে কি কাজ করার লোক কিছু কম আছে? সবসময় তুমি সব কাজ করো কেন? তুমি যেমন অফিসটা সামলা, ভালোবেসে কাজ করো, এটাও ঠিক আমার তেমন ভালো লাগা। এই ভালো লাগাটা যে আমারও লাগতে পারে সেটা ছোট বৌদির মনে হয় না। আচ্ছা কি মুশকিল, তুমি এভাবে কি? ঠিক বলেছ, আমি তো হুইল চেয়ারে বসে থাকি না। হুইল চেয়ারে বসে কি করে কাজ করব? এটা আমাকে চলার শক্তি দিয়েছে, আর এটাই আমার সব থেকে বড় শত্রু। তুমি আবার চলে কোথায়? কাজ আছে আমার। যার দাবিদারি করে বেড়াও সে তো নেই, তাহলে কি রাজকাজটা করতে যাচ্ছ শুনি? কি চাইছো কি তুমি? তোমার ভালো। ঋদ্ধি যেটা বললো সেটা নিশ্চয়ই ভালো লাগেনি। এবার থেকে নিজের জায়গাটা মাথায় রেখে সবার সাথে কথা বলো। তোমার হাতে ওগুলো কিসের লিফলেট? ও তুমি দেখোনি তাই না? এগুলো আমাদের ফ্যাশন শো লিফলেটস। সরি, দেখিনি। তোমাকে আর বসুন্ধরা সিংহ রায়কে আমি দেখে নেব। তুমি জলটা খেয়ে গ্লাসটা দাও, তারপর আমি নিয়ে আসছি তোমার স্পেশাল জিনিসটা। না ছোট কাকি, এবার আমিও যাবো তোমার সঙ্গে, হাত লাগাবো, চলো। কি হলো? এ বাড়িতে হাত কি কিছু কম পড়েছে? এসব কি? মুড়ি মাখা উইথ কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া? তুই কুমড়ো ফুলের বড়া ভালোবাসিস বলে ছোট বৌমা সকাল থেকে সব ব্যবস্থা করে রেখেছে। এতদিন পর হঠাৎ? শেষ কবে খেয়েছিলাম আমার নিজেরই মনে নেই। তোমরা কি করে? আমার সব মনে থাকে ঋদ্ধি। মেজ বৌদি না থাকলে এইসব হয়। আসলে মেজ বৌদির কথা অনুযায়ী তো আমরা যদি মুড়ি আর কুমড়ো ফুল খাই তাহলে তো আমাদের জাত যাবে, তাই না? আচ্ছা আচ্ছা, ওসব কথা এখন থাক না, ওসব কথা এখন থাক। দাদু ভাইয়ের জন্য আমাদের কপালে তেলে ভাজা মুড়ি জুটেছে, এগুলো আমি মরে গেলেও ঠান্ডা হয়ে খেতে পারবো না। ঠাম্মি, হ্যাঁ। তুমি কিন্তু বলেছিলে দুটোর বেশি খাবে না। হ্যাঁ হ্যাঁ, দেখো ওই ঠাকুর ঠাকুর কি বলে জানিস? ওই বলেছে জিভে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, জিভে প্রেমটা তো শুনেছি, জিভে প্রেমটা কোন ঠাকুর বলে গেছে? ওই তো ওই ঠাকুর, ওই যে সেই ঠাকুর, সেই ঠাকুর। আরে ওই তো কি যেন
কাছে দে, কাছে দে, কাছে দে। মা মা কি হচ্ছে মা আসতে দাঁড়া, কথা বলিস না। এই নাও। বাড়িতে একজন না থাকলে বাড়ির পরিবেশটা কেমন বদলে যায়। ঋদ্ধির মধ্যেও একটা বদল দেখছি। ওর মনের মধ্যেও কিছু একটা চলছে। জানি না ও কোথায় গিয়েছিল। তবে যদি কোনো মনের মানুষের কাছে গিয়ে থাকে তাহলে আশা করব সেই একদিন এই সংসারের চাবি হাতে নেবে। ওরা শুধু শুধু আমাকে চোর অপবাদ দিয়ে দাঁড়িয়ে দিল, আমি করিনি। ওরা শুধু শুধু আমাকে চোর অপবাদ দিয়ে দাঁড়িয়ে দিল, আমি করিনি। দেখুন, যেখানে আমাকে লোকে চোর বদনাম দিতে পারে সেখানে তো আমি হারিয়ে যাওয়া আত্মসম্মানটা আমার আর ফিরে পাবো না, তাই না? আর উনি কাজটা ফিরিয়ে নিয়েও আর লাভ নেই। আপনি এত সকালে? না মানে সরি গুঞ্জন, মানে এইভাবে আপনার বাড়ির সামনে চলে আসাটা আই নো মানে খুব খুব অকওয়ার্ড, এটা আমি জানি, কিন্তু আপনি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আই এম ফাইন, আমি অ্যাবসলিউটলি ফাইন। আপনাকে দেখে তো সেটা মনে হচ্ছে না। না মানে আগে কখনো না আপনাকে দেখুন গুঞ্জা, মানে আমার সাথে এইসব ফার্স্ট টাইম হচ্ছে, তাই আমি মানে গুঞ্জা আমি কাল সারা রাত ভেবেছি জানি, আর ভেবে আমার এটাই মনে হয়েছে যে এক্ষুনি আপনাকে যদি না বলি তাহলে হয়তো খুব দেরি হয়ে যাবে। কথা কি কথা? আমি জানি না আপনার মন কি বলছে, কিন্তু আমার মন বলছে এই কম্পিটিশনে আপনার পার্টিসিপেট করা উচিত। গুঞ্জা হোপফুলি আপনি বুঝতে পারছেন আমি কি বলছি। আমি কিন্তু জাস্ট একটা কথা বলার জন্য এখানে এসে ওয়েট করছি না আপনার জন্য। আপনি আমার কথা এত ভাবেন? শুধু ভাবিনি গুঞ্জা, আমি আমার এই ভাবনাটাকে সত্যি হতে কিন্তু দেখতে চাই। কিন্তু আমি আপনি কি পারেন সেটা সবাইকে দেখিয়ে দিতে হবে, আর আমি জানি আপনি পারবেন। কাল সারা রাত আমি দু চোখের কথা এক করতে পারিনি। আমি তো বুঝেই উঠতে পারছিলাম না যে কি করে। গুঞ্জা গুঞ্জা গুঞ্জা, এখন তো আর কোনো দোটানা থাকার কথা নয়। কিন্তু এত বড় একটা কম্পিটিশন আমি গুঞ্জা, আপনি নিজেই জানেন না আপনি আসলে কি পারেন, আর সেটা জানার জন্য, সেটা বোঝার জন্য এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম আর কিছু হয় না। আচ্ছা আপনি কি করে এত জোর দিয়ে বলছেন যে আমি পারবোই? সব কেন উত্তর হয় না গুঞ্জা। তবে একটা কথা বলবো, এটা বাকিদের কাছে জাস্ট একটা কম্পিটিশন হলেও আপনার কাছে কিন্তু নিজেকে প্রমাণ করার একটা জায়গা, আর সেটা আপনাকে করতেই হবে নিজের বোনের ভবিষ্যতের জন্য, আর আপনার মাকে দেওয়া কথা রাখার জন্য। হতেই পারে এরপর হয়তো দেখলেন আপনার লাইফটাই চেঞ্জ হয়ে গেল। আমি যখন থাকবো না তখন বোনেরও মা হতে হবে। এই তোমার গা ছুঁয়ে কথা দিলাম। এত কি ভাবছেন আপনি? মা বাবার আশীর্বাদ আর একজনের ওয়েলবিশ আছে আপনার সঙ্গে, দেখবেন সব মিলিয়ে ঝুলিয়ে যা হবে ভালোই হবে। একজনের ওয়েলউইশ বলতে কার কথা বলছেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনার বন্ধু আচ্ছা। আমি জানি না আপনার মন কি বলছে, কিন্তু আমার মন বলছে এই কম্পিটিশনে আপনার পার্টিসিপেট করা উচিত। এটা বাকিদের কাছে জাস্ট একটা কম্পিটিশন হলেও
আপনার কাছে কিন্তু নিজেকে প্রমাণ করার একটা জায়গা। তুমি অনেক ভরসা করে তোমার জায়গায় আমায় বসিয়ে গেছো মা, আর আজ আরেকজন এসে আমাকে অনেকটা ভরসা দিয়ে গেছে। ওর কাছে আমার এই প্রতিযোগিতায় অংশ নেওয়াটাই অনেক, কিন্তু আমার মনে হচ্ছে এই ভরসার মর্যাদা দিতে গেলে আমাকে জিততে হবে। কোথায় যাচ্ছেন আপনি? আমি আমি ভেতরে যাব। ভেতরে আজ ঢুকতে পারবেন না, ইভেন্ট চলছে ভেতরে। দাদা একটু শুনুন না। কি হয়েছে কি? আসলে আমি ওই প্রতিযোগিতায় নাম দিয়েছি, তাই কার্ড দেখি। সেসব তো কিছু নেই আমার। তাহলে আর কি নাম দিয়েছেন? আমি তো জানতাম না কার্ড লাগে। জানতে হবে তো। না না বা আপনাদের কোথাও ভুল হচ্ছে। এক মিনিট। এই দেখুন